আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব, এখানে আমি একটা রুই মাছ শুধু সলিড পিসগুলো নিচ্ছি। এই রুই মাছটা দিয়ে আমি আজকে সুন্দর একটা রেসিপি করব। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও। আর রুই মাছ দিয়ে কী দিয়ে রান্না করব সেটাও দেখাবো। এই যে বন্ধুরা, এখানে আমি এই যে পটলটা এরকম সাইজ করে কেটে নিচ্ছি, লম্বা লম্বা পটল, সেই কারণে আমি একটু মাঝখানে টুকরো করে নিচ্ছি। এখানে কিছু আলু কেটে নিচ্ছি। চলো বন্ধুরা, তাহলে রান্নায় চলে যাই। এখন আমি মাছে মশলা দিয়ে দিব। মাছটা সুন্দর করে আমি ভেজে নিব, তার জন্যে মশলা দিয়ে দিলাম। হলুদ, মরিচ, লবণ দিয়ে দিলাম। এখন আমি মাছটা ভালো করে মাখিয়ে নিব। বন্ধুরা, আমি যে গাঢ় করে মশলা দিয়ে মাছটা সুন্দর করে মাখিয়ে নিলাম। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব। এখন আমি দিয়ে দিলাম তেল। এখন আমি মাছগুলো এক পিস করে দিয়ে দিব। আমি এই তাওয়াটা ভেজে নিলাম, কারণ এই তাওয়াটায় ভাজলে মাছটা একটাও ভাঙবো না, সেই কারণে আমি এই তাওয়াটাই ভেজে নিলাম। এখন আমি মাছগুলো একটা করে উল্টে দেবো। আমি তো কড়া ভাজা দেবো না, হালকা ভেজে নেব। এই যে বন্ধুরা, আমি সুন্দর করে মাছটা ভেজে নিলাম। এখন আমি এই চুলায় নামিয়ে রাখবো। এই চুলায় নামিয়ে রেখে দিলাম। এখন আমি এই চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এখন আমি তরকারি রান্না করার জন্য তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। এখন আমি কিছু কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আদা বাটা দিয়ে দিলাম। এখানে জিরা বাটা দিয়ে দিলাম। এখন আমি একটু তেলের মধ্যে এই মশলাটা ভেজে নেব, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না। এখন আমি এই যে মাছ মাখানো মশলা পানিটা দিয়ে দেব। এখন আমি আর বাকি মশলাগুলো দিয়ে দেব। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি মশলা সুন্দর করে কষিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, কত সুন্দর করে মশলা কষিয়ে নিলাম। সুন্দর তেল ভাব এসে গেছে। এখন আমি আলু পটল দিয়ে দেব। এখন আমি সবজিগুলো সুন্দর করে কষিয়ে নেব। দেখতে কত সুন্দর লাগতেছে না নানি? হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে। তাই তো অনেক মজা হইব। এই যে অনেক সুন্দর করে কষিয়ে নিলাম। এখন পানি দিয়ে দিবেন নানি? হ্যাঁ হ্যাঁ, এখন আমি পানি দিয়ে দেবো। বন্ধুরা, দেখেন আমার তরকারি, আমার নানির তরকারি রান্না কেমন হয়েছে। খুব সুন্দর লাগতেছে, দেখতে যত সুন্দর, খাইতেও তত সুন্দর লাগবে। এভাবে আপনারা খাওয়া দেখবেন, অনেক ভালো লাগবে। এই তরকারিটা বলক এসে গেছে। এই এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, তরকারিটা হয়ে গেল। এখন আমি নামিয়ে নেব। কেমন লাগতেছে বন্ধুরা? লাইক দিবেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তাহলে আমার আজকের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধান থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।